খাঁটি মশলা একদম একদম। বন্ধুরা এমন একটা আজের মশলা বানাবো, এক মশলাতে বাজি মাত, এক মশলাতে বিভিন্ন রকম রেসিপি আপনারা করে খেতে পারবেন। যেমন আলুর দম, চিকেন এবং বিনা ঝামেলায় আপনারা বিভিন্ন রকমের রেসিপি, বিনা ঝামেলায় আমিষ নিরামিষ সব রকমের, আমিষ নিরামিষ সব চলবে, দু রকম হবে একদম। এটা সবথেকে মজার বিষয়। আর কিভাবে বানাই আমরা দেখতে থাকুন। আর অনেকে বলে গুপ্ত মশলা, গুপ্ত কিছু মশলা না বন্ধুরা, বানিয়ে রেখে দেবেন আর ইউজ করবেন, একদম ডিবের মধ্যে রাখবেন, একদম দেবেন, আপনার নাম যশ হয়ে যাবে। একদম একদম টেস্টি টেস্ট। টেস্টের কথা যদি আমি বলি তাহলে একটাই বলবো, একদমই বন্ধুরা লাল জবাব টেস্ট। তার কারণ নিরামিষ এই আলুর দম বোঝার উপায় এটা নিরামিষ না আমিষ, এতটাই বন্ধুরা গ্রেভি টেস্টি হচ্ছে। আর আলুটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে, দারুণ। আর এর মধ্যে যে মশলাটা পড়েছে বন্ধুরা, নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের স্বাগত। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকের এমন একটা মশলা দেখাবো বন্ধুরা, যা হচ্ছে বাড়িতে বানিয়ে রাখলে আপনারা এমন এমন রেসিপিতে দিতে পারেন। যেমন আলুর দমে দিতে পারবেন, চিকেনে দিতে পারবেন, হ্যাঁ যে কোনো খাবারে দিতে পারবেন, নিরামিষ খাবারও দিতে পারবেন, একদম ঘুগনিতে দিতে পারবেন, একদম অলরাউন্ডার সেই মশলাটা, আজকের গুপ্ত মশলাটা আপনাদের কাছে দেখাতে চলেছি বন্ধুরা। তা কিভাবে বানাই আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর জমজমাট আজকের রেসিপি হতে চলেছে বন্ধুরা, তার সঙ্গে আমাদের আলুর দম বন্ধুরা। এই আলুর দমে আমরা দিয়ে দেবো সেই মশলাটা। চলে আসুন বন্ধুরা, জমে যাবে। ভাত, রুটি, নান, পরোটা যার সাথে খাবেন, এই মশলা দিয়ে যে রেসিপি বানাবেন জমে যাবে বন্ধুরা। বন্ধুরা আলুর দমের জন্য আমরা এই আলু আর আদা কেটে কুটে সাইজ করে নেব। বন্ধুরা আজকে আমাদের মশলা বানিয়ে রেখে দেওয়া হবে, আর সেই যে মশলা সেই দিয়ে আজকে আমাদের কিন্তু একটা রেসিপিও হবে, আলুর দম। আপনারা চাইলে আলুর দম, চিকেনের রেসিপি, মাটনের রেসিপি, যে কোনো রেসিপি কিন্তু আপনারা কিন্তু করতে পারবেন, কোনো অসুবিধা নেই। একটা মশলা দিয়ে হয়ে যাবে, একটা মশলা দিয়ে সব কিছু করতে পারবেন। আলুর দমের জন্য আপনারা বিরিয়ানিতেও দিতে পারেন। একদম 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 জমজমাটি বন্ধুরা আজকের রেসিপি। আর আজকে দেখুন বন্ধুরা আলুগুলো বড় বড় নেওয়া হয়েছে আলুর দমের জন্য, মানে দমদার আলু একদম একদম। এবং বিভিন্ন সবজিতেও আপনারা সবজি একদম পরিমাণে দেবেন, একদম বাজি মাত হয়ে যাবে। নিরামিষ আমিষ সব রকমের সঙ্গে চলবে। আর মজার বিষয়, একবার বানিয়ে আপনারা রেখে দিন, রেখে দিয়ে কিন্তু ইচ্ছে মতো ইউজ করতে পারবেন। অনেক সময় হয় না বন্ধুরা যে বিভিন্ন রকম মশলা এটা ওটা দিতে হয়, বা খুঁজতে মনে হয় কী মশলা দেবো। এই মশলা একটু হাতের কাছে থাকে আপনাদের, তাহলে দেখবেন মানে যে কোনো রেসিপি হোক আপনারা মোটামুটি দিলেন এই মশলাটা, আর তারপর টেস্ট কিন্তু একদম লাজবাব হয়ে গেল। একদম একদম একদম। আর মা সুন্দর করে আলু ছাড়িয়ে দিয়েছে, একদম আরও ছাড়াবে। আর এই আলুগুলো বেশ বড় বড় আর গোলগাল টাইপের, দেখে মনে হচ্ছে যে ভালো হবে, আলুর মতন আলু, ভালো দেখে মনে হচ্ছে ভালো হবে। বাহ, ভালো ভালো। আমি দেখেছি বন্ধুরা মানে বছরের শেষ দিকে না, হ্যাঁ, তখন মানে আলু একটু অন্যরকম হয়ে যায় একদম, হ্যাঁ। আর এখন কিন্তু আলুগুলো মোটামুটি অন্যরকম, ভালো, সেরা 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 এখন সেরা, যেটা সত্যি সেটা সত্যি, কিছু করার নেই। হ্যাঁ, এবারে কেউ বললে হবে না যে এইভাবে একটা বেরিয়েছে, হতে পারে, তবে এখন বেশিরভাগ ভালো দেখছি আমি। আজকে যে আলুর দমটা হচ্ছে সম্পূর্ণ কিন্তু নিরামিষ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু এই মশলা দিলে একদম আমিষ নিরামিষ টক্কর দিয়ে চলে যাবে টক্কর। আলুর দম বন্ধুরা এমন একটা রেসিপি আমি দেখেছি, মানে খুব সুন্দর, মানে এমনি বাড়ি হোক কিংবা অনুষ্ঠান বাড়ি, যে কোনো জায়গাতেই কিন্তু আলুর দম
খুব সুন্দর একটা, আজকে বলে না আগে থেকেই বন্ধুরা এর চল রয়েছে। খুব সুন্দর চল রয়েছে। আর দেখুন এই জায়গার মধ্যে জল রয়েছে, তার মধ্যে আলুগুলো কিন্তু কেটে কেটে ফেলা হচ্ছে। একদম আমি মিলিয়ে বললাম মা। বাহ, মজা দেখুন। এদিকে বন্ধুরা চলছে আমাদের জমজমাটি রেসিপি, মশলা বানানো হবে। সেই মশলা দিয়ে আজকে আমাদের একটা রেসিপি আলুর দম। আর এই মশলা আলুর দম কেন, ঘুগনিও ইউজ করা যাবে। হ্যাঁ, বিভিন্ন রকমের রেসিপিতে আপনারা ইউজ করতে পারবেন, যেগুলো বাড়িতে খাচ্ছেন বানাচ্ছেন তাতে। একদম একদম। এদিকে আমাদের রেসিপি চলছে জমজমাটি, আর এদিকে কিন্তু পাখিরাও ডাকাডাকি করছে। আমাদের এখানে বন্ধুরা প্রকৃতির মধ্যে থাকি, সবসময় কিছু না কিছু পাখি ডাকতে থাকে। শুধু দিনের রাতের বেলা বিভিন্ন রকম পাখি এসে ডাকে। কত পাখি রয়েছে আমরা বন্ধুরা চিনি না, বা ডাক শুনে বলতে পারবো না যেটা কি পাখি। অন্যরকম পাখি ডাকলো। আবার একটা পাখি আছে বন্ধুরা, মানে বিভিন্ন কায়দায় ডাকে, বিভিন্ন কায়দা, এক রকমের ডাক নেই তাদের, অন্য রকম ডাকে। একদম একদম। আমাদের এখানে বন্ধু টিয়া পাখির অনেক সুন্দর ঝাঁক আসে। আমাদের মেঘনি গাছে এসে বসে সব একদল টিয়া, খুব ভালো লাগে। সেই জন্য প্রকৃতির সঙ্গে যতই মিলেমিশে থাকা যায় ততই ভালো লাগে। অ্যাকচুয়ালি সাধারণ জিনিসই দেখবেন অসাধারণ, একদম। এগুলোই কিন্তু আসল সত্যি কথা। হ্যাঁ, একটা নাই আলুটা ছাড়ি। সেই নারিকেল এইভাবে সেই খোল থেকে তোলা হয় যেভাবে, গোল 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 করে ছাড়িয়ে ছাড়িয়ে। ওনার মা কিন্তু একদম গোটা আলু ছাড়িয়ে দিল, প্রায় হয়ে গেছে হয়ে গেছে। এই তো ব্যাস, এই দেখো। ওহ, মজা তো। আলু দেখুন, আলু বন্ধু এরকম বড় বড় পিস তাহলে তবেই মজা অ্যাকচুয়ালি। আর একটা ছাড়ানো হলেই হয়ে যাবে। আর বন্ধুরা দেখুন, যে আলুগুলো কেটে জলের মধ্যে ফেলে রাখলে কি হয়, এর মধ্যে যে কষানি ভাব বা স্টার্চ বলুন, এটা বেরিয়ে যায়, খেতে কিন্তু আরো টেস্ট হয়। এই একটা টিক্স আছে বন্ধুরা। হ্যাঁ, ধীরে ধীরে কাটছে। কাটি না, খোসা ছাড়াচ্ছি। হ্যাঁ, খোলা ছাড়ছে বন্ধুরা। সুন্দর করে ছাড়ছে দেখুন, এই দেখুন। ও দারুণ তো। এটা একটা আর্ট, এটা একটা মজা। একদম একদম। যদিও খোসা ছাড়ানোর মধ্যেও মজা। একদম সত্যি তো তাই অ্যাকচুয়ালি। কিন্তু না, এটা হয়, বিভিন্ন রকমের আর্ট থাকে, খোসা ছাড়ানো বা বিভিন্ন রকমের ডিজাইন করে কোনো কিছু কাটিং করা, সুন্দর, দারুণ। বন্ধুরা, আমি এই আদাটুকু বেটে নেব। বন্ধুরা এবার দেখুন মশলা শুরু হচ্ছে। যে অনেকে বলে গুপ্ত মশলা, এটা সেটা বলে বন্ধুরা, একদম পুরু আপনি হাতে তৈরি করে একদম বানিয়ে নিয়ে ইউজ সারা করতে পারবেন, মাস রাখতে পারে। একদম একদম। অলরেডি উনুনটা জ্বেলে দিয়েছে। হ্যাঁ, আর আজকের বন্ধুরা আমাদের পাতার জালে নারিকেল পাতা করেছে, নারিকেল পাতা, আমাদের গাছের নারিকেল পাতা জমে গেছে একদম। বন্ধুরা স্পেশাল মশলা তৈরি করার জন্য প্রথমে দেখে নিন বন্ধুরা, এই মশলা নিয়েছি বন্ধুরা। নাম আমি বলে দিচ্ছি বন্ধুরা। প্রথমে হচ্ছে গোলমরিচ আছে, শুকনো লঙ্কা আছে, স্টার ফুল আছে, আর মৌরি আছে বন্ধুরা, দারুচিনি আছে, ছোট এলাচ আছে, ধনে আছে, তেজপাতা, লবঙ্গ, জয়িত্রী, বড় এলাচ, আর জিরে আছে বন্ধুরা, আর গোলমরিচ আছে, আর স্টার ফুলের নিচে রয়েছে। আর দেখুন বন্ধুরা, এর নাম হচ্ছে বন্ধুরা স্টার ফুল আর মৌরি। হ্যাঁ, জমজমাটি সব জমজমাট রেসিপি বন্ধুরা, খাঁটি একদম শুকনো মশলা নেওয়া হয়েছে, একদম সব আছে। শুকনো মশলা আপনাদের দেখানোর জন্য পুরো একদম দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। এগুলো হাতে জমজমাটি কাছে একদম। সবই মশলা পেয়ে যাবেন বন্ধুরা। বন্ধুরা সঙ্গে থাকছে এক পিস জায়ফল। জায়ফল বন্ধুরা দেখুন, প্রথমে দিচ্ছি শুকনো লঙ্কা কয়েকটা,
শুকনো লঙ্কা। অ্যাকচুয়ালি বন্ধুরা আজকে যে মশলাটা চলছে এই মশলাটা না খুব জমজমাটি, এমনই একটা মশলা মানে যাকে বলে অলরাউন্ডার। হ্যাঁ, মানে এটা দিলেই মজায় মজা। একদম একদম। বিভিন্ন রকমের সবজি বলুন বা কোনো অন্য কোনো রেসিপি বলুন, কোনো তরকারি, চিকেন কারি, একদম মাটন কারি, টেস্টি টেস্ট বন্ধুরা বলবে, মজা হবে, একদম জমে যাবে একদম। প্রথমে বন্ধু রেডি করা চলছে শুকনো লঙ্কা। আর শুকনো লঙ্কা বন্ধুরা রেডি করে নিতেই হয়, কিছু করার নেই, কেন যত এর নাম হোক শুকনো লঙ্কা সবসময় কিন্তু সেরকম শুকনোও থাকে না। একদম বিশেষ করে বর্ষাকালে তো আরো স্যাঁতস্যাঁতে হয়ে থাকে একদম। দেখুন বন্ধুরা, হুম, প্রথমে কিন্তু লঙ্কা দিতে হবে, কারণ লঙ্কা না দিলে লঙ্কা একটু টাইম লাগে। লঙ্কাটা আমি ভালো করে দেখুন প্রথমে নেড়ে চেড়ে দিচ্ছি। আর স্পেশাল মশলা বানাবার জন্য বন্ধুরা হুম, আলাদা আলাদা দিলে খুবই ভালো হয়, ধাপে ধাপে পর পর। ধাপে ধাপে। এবার দিয়ে দিচ্ছি জয়িত্রী বন্ধুরা। জয়শ্রী। আর এগুলো সব কিছু মুদিখানা দোকানে কিন্তু পাওয়া যায় মোটামুটি, কোনো অসুবিধা নেই। দিলাম দারুচিনি বন্ধুরা, দারুচিনি একদম। আর এই যে তেজপাতা, তেজপাতা, তেজপাতা বন্ধুরা গাছ আমি কিন্তু দেখেছি, আর আপনারা দিয়ে দেখে দিচ্ছি কমেন্ট করতে পারেন। কয়েকটা লবঙ্গ। লবঙ্গ, আর হালকা জালে বানাও, হ্যাঁ, মশলা পুড়ে গেলে ভালো লাগবে না। হুম, আর দিয়ে দিলাম দুটো ছোট এই বড় এলাচ, বড় এলাচ, আর দিয়ে দিচ্ছি ছোট এলাচ বন্ধুরা। হুম। এই একটা দুটো স্টার, ফ্লেভার কিন্তু আলাদা। একটা স্টার। হুম, ছোট এলাচ বড় এলাচ কিন্তু আলাদা নিজস্ব ফ্লেভার আছে, অন্য হ্যাঁ। রকমের। আর দিয়ে দিচ্ছি এই যে গোলমরিচ। সেরা জিনিস, আমার তো খুব সেরা পছন্দের। রেসিপি বানাতে হলে আমার গোলমরিচ খুব পছন্দের বলতে দিতে হবে গোলমরিচ আর বন্ধুরা। হেভি হেভি ফেভারিট আমার, একদম। দারুণ মশলা ওটা। আর এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা একটা হুম, এই যে জায়ফল বন্ধুরা। জায়ফল। আর এর ব্যালেন্স কন্ট্রোল করার জন্য মশলাগুলো বন্ধুরা সব এই যে দিয়ে দিলাম ধনে। অনেকে হয়তো জানেন, অনেকে জানেন না। হুম। ধনেটা দেওয়া হয় মশলা এ ব্যালেন্স কন্ট্রোল করে, এবং টেস্টি হয়। আর এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা মৌরি, মৌরিটা চট করে হয়ে যায়। আর দিয়ে দিলাম এই জিরা। হুম, বাহ, সুন্দর একদম সব দেওয়া হলো বন্ধুরা শুকনো মশলা। একদম। ও খুব সুন্দর একটা সুগন্ধ আসতে শুরু করেছে, মজায় মজা একদম। লাগবে না, হয়ে গেছে। হ্যাঁ, চলছে বন্ধুরা আজকে জমজমাটি রেসিপি, একদম। খাঁটি মশলা বানানো, অলরাউন্ডার মশলা। একবার বাড়িতে বানিয়ে রেখে দিন আর একদম ইচ্ছা মতো ইউজ করতে থাকুন বিভিন্ন রেসিপিতে, বন্ধ করে বিভিন্ন দাও। তরি তরকারি বলুন, নিরামিষ আমিষ যে কোনো রেসিপিতে কিন্তু মোটামুটি একদম, চলবে, একদম। মজা জমে আসবে। যাবে বন্ধুরা। এই যে মশলাটা হয়েছে না বন্ধুরা, এই খাঁটি মশলাটা মশলা, একদম খাঁটি 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 মশলা। মশলা। বয়নেতে আপনারা রেখে দেবেন, আর মাসের পর মাস মাসের use পর করবেন। মাস একদম থাকবে। একটু মুখটা এঁটে রাখতে হবে বন্ধুরা। রেডি হয়ে গেছে মশলাটাকে। মশলা দারুণ রেডি আমাদের। সুগন্ধ আসছে। জমে গেছে বন্ধুরা, হ্যাঁ? একদম মশলা বলবে তো এরকম মশলা বলবে। একদম। আমিষ নিরামিষ যাতেই দেবেন বন্ধুরা, একদম একদম। টক দেবে বন্ধুরা, আপনার নামের নাম হয়ে যাবে একদম একদম। মজা, মানে এই যে মশলা তো কৌটোর মধ্যে থাকা মানে একটা শান্তি, মজা আমি আসে। ঢেলে নিচ্ছি। বন্ধুরা এটা ঠান্ডা হলে তারপরে আমরা মিক্সিতে আজকে হুম, এটাকে চালিয়ে চালিয়ে নেবো বন্ধুরা। আপনারা মিক্সিতে চালিয়ে নেবেন, রসুন কোনো সব অসুবিধা মশলা নেই। একদম। বন্ধুরা এই জায়ফলটা বন্ধুরা দেখুন আমি কাঁচে দিয়ে কেটে নেবো, কারণ এটা গোটা ফল তো বন্ধুরা, কেটে নিলে এ চালাতে সুবিধা হবে। এই দেখুন বন্ধুরা। হুম, জায়ফল। হুম, এর মধ্যে যে কটা মশলা রয়েছে সব তো একদম খাঁটি মশলা, হুম। শুকনো মশলা। আর এই মশলাগুলোর যে নিজস্ব ফ্লেভার সব যখন একসঙ্গে মিক্স, অসাধারণ এই ভাগে। আর এই মশলা যদি আপনারা বাড়িতে বানিয়ে এইভাবে আমাদের মতো রেখে দেন, তাহলে দেখবেন মানে বিভিন্ন রকমের রেসিপি, তরি তরকারিতে নিরামিষ হোক কিংবা আমিষ, একদম টেস্ট বাজিমাত করে দেবে একদম। আপনার আহা, জস হয়ে যাবে। একদম একদম, মানে খেয়ে মনে হয় যে বাহ দারুণ। তো একটা মশলাই বন্ধুরা রেখে দিলে একদম। ওটার মধ্যে মজায় মজা। ও মজমজা হয়ে যাচ্ছে তেজপাতা একদম, পাঁপড় ভালো মজমাজ করছে। আর মশলা কোনোদিন বেশি হুম, একে ফ্রাই করতে নেই বন্ধুরা। অল্প একটু ফ্রাই করার কারণ হচ্ছে মিক্সিতে যেন চালানো যায়, হুম, সেই জন্য এটাকে
সেইভাবে ফ্রাই করতে হয় বন্ধুরা। মশলা পুড়ে গেলে সেই মশলা কিন্তু টেস্টফুল হবে না। যে বেশি করে ফ্রাই করলাম পুড়ে গেল, না। উল্টো মশলা মানে স্বাদ মজার বদলে অন্যরকম হয়ে যাবে তখন। আমি তো অনেকবার দেখেছি, কিন্তু মশলাটা একদম খুব সুন্দর হয়। এই দেখুন, আর এই মোটাগুলো আমি ফেলে দেবো, কারণ বাড়িতে খাওয়া হবে। হ্যাঁ, বোটা সহ চালিয়ে তো কোনো লাভ নেই, কি হবে, পরিমাণে বেশি দরকার নেই তো। ভালো বাড়িতে বেস্ট হোক, সেটা সব থেকে বেশি ভালো। বন্ধুরা এবার দেখুন মশলাগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে বন্ধুরা এটাকে আমি চালিয়ে নেব। মশলাটা গুঁড়ো করে নেব একদম খাঁটি মশলা লাগবে। সুন্দর দেখছেন বন্ধুরা মশলা, সুন্দর খাঁটি মশলা। হা, একদম মশলা রেডি হয়ে গেছে। কি সুন্দর সুগন্ধ, মানে কি বলবো, খাঁটি মশলাটা মজাই আলাদা, অন্য রকমের। খাঁটি মশলা যদি আপনারা ইউজ করেন বুঝতে পারবেন যে পার্থক্য কতটা থাকে, খুব সুন্দর লাগে, আসল টেস্ট পাওয়া যায়, জমজমাটি। কালারটাও কিন্তু সেরকম আসছে। দেখুন বন্ধুরা একদম মশলা এইভাবে বানিয়ে নিলে সারা মাস একদম রেখে খেতে পারেন, একদম আপনারা রেখে মনে ইউজ করতে পারবেন। একটা জিনিস থাকলে একদম বাজি মাছ, মজা দিলেই একদম বাজি মাছ। আজকে বন্ধুরা আমাদের হবে এই দিয়ে আলুর দম হবে, মজা আসবে একদম। নিরামিষ হোক আর আমিষ হোক ইউজ করতে পারবেন, একদম আপনারা ইউজ করতে পারবেন। দেখুন বন্ধুরা একদম মাইন্ড ব্লোয়িং, এত জবরদস্ত সুন্দর একটা সুগন্ধ, মানে মনটাই ভালো হয়ে যাচ্ছে বন্ধুরা। এর সুগন্ধ আলাদা আলাদা। সত্যি বোঝা যাচ্ছে জমজমাটি। হ্যাঁ, এই হচ্ছে সেই মশলা, যে মশলা হাতের কাছে থাকা মানেই বন্ধুরা একদম বলে মজাদার টেস্টি, একদম টেস্ট একদম খুলে খুলে আসবে। ভাবি বলে সেইটাই বন্ধুরা, টেস্ট খুলে খুলে আসবে সত্যি। একবার দিলে একদম এই যে মুখে লেগে থাকবে এই মশলা একদম। বন্ধুরা দেখুন একটা আমি কোটোর মধ্যে ভরে রাখছি বন্ধুরা। আর এই মশলাটা আমরা অনেকটা বানিয়েছি, তার মানে কি বুঝতে পারছেন, রেখে অ্যাকচুয়ালি এটা রেখে ইউজ করার মশলা। সারা মাসের পরে মাস আমরা রেখে ইউজ করতে পারবো। রেখে ইউজ করলে বন্ধুরা এই বা মশলা কাউকে আমরা এই যে কাউকে দিতেও পারি এই মশলা। হ্যাঁ, অনেকে বলে দাদা কি কি মশলা ইউজ করেন। হ্যাঁ, খুব দারুণ মশলা। আজকে আমাদের এই মশলা কিন্তু ইউজ করে, এই মশলা দিয়েই কিন্তু আজকে আমাদের আলুর দম হবে। হ্যাঁ, তারপর নিরামিষ হবে, আবার নিরামিষ। যার জবরদস্ত সুন্দর সুগন্ধ আছে, বোঝা যাচ্ছে ওহ অসাধারণ মজার এই মশলা। এই ভাগে আর এই কায়দায় যদি আপনারা এই মশলাটা বানিয়ে রাখেন, তাহলে দেখবেন আমাদের মতো সুন্দর হবে এই মশলা। বন্ধুরা এবার এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, একটা সাদা তেল বানাচ্ছি বন্ধুরা, যেহেতু আজ নিরামিষ বানাচ্ছি বন্ধুরা। দেখুন আজকে জমজমাটি বন্ধুরা হবে নিরামিষ আলুর দম একদম। বন্ধুরা এবার দেখুন এই আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, প্রথমে ভেজে নেব। আজকের বন্ধুরা যে রেসিপি হচ্ছে আলুর দম বানানো হচ্ছে, আমাদের আজকের মশলা যে রেসিপি হচ্ছে সেই মশলাটা দিয়েই কিন্তু এই আলুর দম হবে আমাদের একদম, তা আবার নিরামিষ। নিরামিষ।
কিন্তু আমিষকে টক্কর দিয়েছে আর বন্ধুরা এই মশলাটা ইউজ করলে কিন্তু হেভি সুন্দর লাগবে। খাঁটি মশলার মজাই আলাদা, আর এই ভাগটা কিন্তু হেভি সুন্দর ভাগের মশলা। তেলে দেখুন বন্ধুরা, প্রথমে আলুটা আমরা একটু নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে, কারণ এই আলু নেড়ে চেড়ে নিলে খুব সুন্দর টেস্ট হয় আলুর দম বন্ধুরা। আবার বন্ধুরা আজকে আমাদের হচ্ছে মাটির উনুনে, এখন কাঠের জালে, না বাস বাঁশের জালে। বাকারি বলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাঁশের জালে। এই বাঁশও কিন্তু খুব সুন্দর, কাঠেরই মতো একদম সুন্দর, তাই না? খুব সুন্দর হয়। বন্ধুরা দেখুন আলুটা তেলের মধ্যে আমি হালকা লালচে কালার করে নিয়েছি ভেজে। আর যত আলু এই যে তেলের মধ্যে এই রকম কালার করা যাবে, সেই আলুর দমের টেস্ট আলু অন্যরকম বন্ধুরা হবে। এমন একটা আলু কিন্তু দারুণ একটা সবজি কিন্তু, আর আলু মজার দম জিনিস। যে কোনো অনুষ্ঠানে হ্যাঁ হ্যাঁ, দেখবেন ভালো চল রয়েছে এখন। চলে বন্ধুরা, নিরামিষ আলুর দম ভালো, যে কোনো অনুষ্ঠানে চলে। যে কোনো অনুষ্ঠান কিন্তু হ্যাঁ। চলে, ঠিক। এমনকি বন্ধুরা খিচুড়ি আর আলুর দম, আহা! হ্যাঁ হ্যাঁ, এমনকি যদি এরকম মশলা দিয়ে বানানো যায় খুব সুন্দর হয়, তাহলে আলুর দম হয় ভাগে কম। কিন্তু বন্ধু ভাগে কম হলে তো হবে না, সেরকম ভাবে বানাতে হবে। হ্যাঁ, কারণ আপনারা মানুষজন- লুচির সঙ্গেও খেতে পারেন। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো, সেটাই তো। লুচি আলুর দম কিন্তু দারুণ লাগে, ঠিক বলেছো আপনি। বন্ধুরা এবার এই আলুগুলো ধীরে ধীরে তুলে নেবো বন্ধুরা। দেখুন এই দেখুন হালকা এরকম কালার হয়েছে। আলুগুলো একদম খুব সুন্দর বড় বড় করে কাটিং করেছিল মা আজকে, হুম। মানে বাপি কাটিং করেছিল, মা ছাড়িয়ে দিয়েছিল আর কি। হুম। যাই হোক, তো আলুর দমের কিন্তু এরকম বড় বড় বিগ বিগ সাইজ থাকলে মজা আসে। বন্ধুরা দেখুন একটা লঙ্কা নিয়েছি, আর নিয়ে এর মধ্যে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আর অল্প একটু জিরে বন্ধুরা, এই জিরে ডেলি যেটা ইউজ করা হয় সেই জিরে দিয়ে দিলাম। আর হালকা জালে এই জিরে আর লঙ্কা দিতে হবে বন্ধুরা। এবার দেখুন বন্ধুরা, এটা থেকে হালকা একটু সেন্ট ছুটছে। দেখুন সিম্পল কায়দায় বানাবো। হ্যাঁ, এবার যে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দেখুন জমজমাটি রাখছি যে আলুর দমটা নিরামিষ হোক, কিন্তু একদম টক্করদার আলুর দম হবে, একদম নিরামিষকে টক্কর দিতে হবে। একদম একদম। এই মশলা বানিয়ে আর যদি বন্ধুরা আপনারা কেউ আলুর দম এইভাবে যদি বানান, তাহলেও দেখবেন ও বন্ধুরা একদম মুখে লেগে থাকবে আলুর দম। অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো বন্ধুরা এর মধ্যে অল্প একটু এই যে কাশ্মীরি লঙ্কা, এটা কালারের জন্য, এই ঝাল হয় না, সামান্য একদম রূপ খুললো। খুব সুন্দর। এবার দেখুন বন্ধুরা এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা আদা। ও, এটা চলছে না জমজমাটি, একদম জমজমাটি, বাহ! জমে যাবে আলুর দম। ও ও দেখুন জমজমাটি আলুর দম চলছে। বন্ধুরা পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা অল্প একটু জল দিচ্ছি যাতে মশলাটা না পুড়ে যায়। বন্ধুরা মশলা পুড়ে গেলে কিন্তু টেস্ট ভালো হবে না। দেখুন বন্ধুরা মশলার সঙ্গে আর আলুগুলো ভালো করে একদম নেড়ে চেড়ে নিচ্ছি বন্ধুরা। দেখুন বন্ধুরা একদম খুব সুন্দর করে দেখুন বন্ধুরা, আহা আহা, সত্যি জিভে জল এসে যাওয়ার মতন বন্ধুরা। এবার দেখুন বন্ধুরা মশলা দফায় দফায় যে দিয়ে আর এই আলুর সঙ্গে ভালো করে কষে নিয়েছি বন্ধুরা। হ্যাঁ, এইভাবে যদি সম্পূর্ণ নিরামিষ আলুর দম বানান আর ওই হাতে তৈরি মশলা দিয়ে একদম চেটে ফুটে খাবে বন্ধুরা। একদম।
এবার বন্ধুরা এর মধ্যে আমি জল দিয়ে দেবো বন্ধুরা, আলুটা সিদ্ধ হওয়ার জন্য। এই দেখুন, জল। দেখুন বন্ধুরা, এবার এটাকে ভালো করে সিদ্ধ করে নেবো বন্ধুরা, ফুটিয়ে নেব বন্ধুরা। এবার খুলবো, দু একবার নেড়ে দিয়েছিলাম বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, এই যে ফুট ফুট করে ফুটছে। এবার এর মধ্যে এই যে ইম্পর্টেন্ট মশলা বন্ধুরা, এবার এই যে ডিবের মধ্যে ছিল খুললাম বন্ধুরা, জমজমাটি মশলা একদম। মাত্র 1 চামচ হুম। দিলে এ একদম বাজি বাজি মাত। মাছ বন্ধুরা, বাজি বেশি দিতে মাত যাবেন না। একদম। হ্যাঁ, 1 চামচ যে যেরকম পরিমাপ সেই রকম দিতে হবে, দিয়ে বন্ধুরা এটাকে এই দেখুন। আর এই আলুর দমটা আমরা করেছি বন্ধুরা, একদম কষা কষা আলুর দম বন্ধুরা। আপনারা লুচি, ভাত, রুটি, হ্যাঁ এমনকি মুড়ির সাথে যার সাথে খাবেন বন্ধুরা একদম জমে যাবে। আর এই আলুর দমটা এবার চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো, তারপরে এটাকে নামিয়ে নেবো বন্ধুরা। একদম একদম। আজকে বন্ধুরা ফ্যান্টাস্টিক একদম রেসিপি। এই মশলা দিয়ে যদি আপনারা এইভাবে বানান তাহলে অসাধারণ টেস্টি হতে চলেছে। শুধুমাত্র আলুর দম না, অন্যান্য বিভিন্ন রকমের রেসিপিও। একদম বন্ধুরা আমাদের রেডি হয়ে গেছে একদম আলুর দম, একদম সম্পূর্ণ নিরামিষ আর গুপ্ত ময়লা দিয়ে বন্ধুরা। ও, কি গুপ্ত জবরদস্ত। বন্ধুরা, একদম ফাঁস হয়ে গেছে খাঁটি বন্ধুরা। মশলা একদম। খাঁটি ময়লা দিয়ে একদম জবরদস্ত সুন্দর সুগন্ধ। জমে গেছে আপনারা বন্ধুরা। শুধু খান, লুচি একদম। রুটি পরে যা কিছু সঙ্গে খান জমজমাটি। একদম এই যে আলুর দমটা না বন্ধুরা, দেখুন বন্ধুরা কতটা লুচি, সুন্দর, দেখুন রুটি, বন্ধুরা। নান যা দিয়ে খুশি খান। জমজমাটি। আহা। একদম এবার আমি ঢেলে নেব। কষা কষা আলুর দম। যা জবরদস্ত সুন্দর সুগন্ধ আসে না, মুখে পড়লে একদম। একদম জমে যায় বন্ধুরা। আজকে আমাদের জমজমাটি রেসিপি, সুন্দর একটা মশলা রেসিপি বানানো হয়েছে, যা কিন্তু আপনার নিরামিষ এবং আমিষ বিভিন্ন রকম রেসিপিতে ইউজ করতে পারবেন আর দেবে একদম আমিষকেও টক্কর। আজকে আমাদের হয়েছে তেমনই নিরামিষ একটা রেসিপি, সেই মশলা দিয়ে বানানো হলো। কি রেসিপি? আলুর দম। অফার গ্রেভিটা ফ্যান্টাস্টিক। আমি খুব সুন্দর একটা সুগন্ধ আসছে। এখন খাচ্ছি মুড়ি দিয়ে, আমি টেস্ট করে দেখবো কেমন লাগে। আর বন্ধুরা আলুর দমের কথা কি আর বলবো, আলুর দম অনুষ্ঠান বাড়িতে পর্যন্ত একটা ফ্যান্টাস্টিক রেসিপি। একদম একদম লুচি, নান, পরোটা যার সাথে খাবেন বন্ধুরা একদম জমে যায় বন্ধুরা। যে কোনো সঙ্গে অনুষ্ঠানে বন্ধুরা আমাদের এখানে মুড়ি আজকে রয়েছে, মুড়ি সম্পূর্ণ আলুর দম। নিরামিষ, হুম, যেদিন খুশি খাবেন। একদম। আর এই মশলাটা আমরা বাড়িতে বানিয়ে রেখে মাসের পর মাস ইউজ করতে পারবো, দেখবো একদম। টেস্ট কেমন হয়েছে। তবে টেস্টের কথা যদি আমি বলি তাহলে এক কথাই বলবো, একদমই বন্ধুরা লাস্ট জবাব টেস্ট। তার কারণ নিরামিষ এই আলুর দম বোঝার উপায় এটা নিরামিষ না আমিষ, এতটাই বন্ধুরা গ্রেভি টেস্টি হচ্ছে। আর আলুটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে, দারুণ। আর এর মধ্যে যে মশলাটা পড়েছে বন্ধুরা, হাতে তৈরি মশলা, ফ্যান্টাস্টিক। যেমন টেস্ট আর তেমন তার সুগন্ধ বন্ধুরা। তো বন্ধুরা যদি আমাদের এই রেসিপি, এই মশলা আর এই মশলা দিয়ে বানানো হচ্ছে আলুর দম রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেই সঙ্গে পাশে থাকা বেল বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন আর অনেক অনেক খুশি থাকুন, এইভাবে বানাতে থাকুন আলুর দম। আর তারও আগে এটা বানিয়েছি সেটা বন্ধুরা বানিয়ে রেখে দিয়ে একদম ইউজ করতে থাকুন। মশলা
খাঁটি মশলা, বাড়িতে বানানো সেই মশলা, যাকে অনেকে বলে গুপ্ত মশলা, কিন্তু আসলে গুপ্ত নয়, আজকে সব গুপ্ত একদম সামনে হাজির বন্ধুরা। আমরা দেখে নিচ্ছি ওই বানিয়ে রেখে দিন, আর একদম জমজমাটি বিভিন্ন রেসিপিতে আপনারা ইউজ করুন। হ্যাঁ, মুখে লাগবে, মনে থাকবে, মজা আসবে। ভাবি আলুটা কিন্তু সুন্দর লাগবে। আজকে আমরা মুড়ি দিয়ে খাচ্ছি, এটা দিয়ে রুটির সঙ্গে খাওয়া কিন্তু দারুণ লাগবে। একদম একদম লুচি, পরোটা, রুটি, নান, যা খুশি দিয়ে বন্ধুরা খান, একদম মজা খিচুড়ি। আসবে। খিচুড়ি একদম নিরামিষ তো চলবে। যে কোনো পূজা অকেশনে। তো বন্ধুরা, আপনার আলুর দম কী দিয়ে খেতে সবচেয়ে বেশি পছন্দের, কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। না আমরা মুড়ি দিয়ে খাচ্ছি, কিন্তু এই আলুর দম তো অনেক কিছু সঙ্গেই চলে, তাই না? লিখতে পারেন। আর কারো যদি শুধু বেশি ভালো লাগে তারাও কিন্তু কমেন্ট করতে পারেন যে না আমার শুধু ভালো লাগে। সত্যি আলুর দম অনবদ্য অসাধারণ টেস্টি হয়েছে। একদম। এই মশলা যদি আপনারা বানান নিশ্চয়ই এরকম সুন্দর হবে। আর সারা মাস মশলা রেখে আপনারা যে কোনো বিভিন্ন রেসিপি ইউজ করতে পারেন। গরমে আমার বেশ লাগবে মুড়ির সঙ্গে। আপনারা কোথাও বেড়াতে যাচ্ছেন, এরকম কষা কষা আলুর দম একদম এই মশলা দিয়ে বানিয়ে নিয়ে যাবেন। সেখানকার যেসব মানুষজন থাকবে তাদের যদি খাওয়ান একদম জমে যায় বন্ধুরা। মশলা মজার মশলা, মুখে লাগবে। সম্পূর্ণ বন্ধুরা, নিরামিষ তো। রেসিপি এমন একটা জিনিস, খাওয়া দাওয়া এমন একটা জিনিস, আর এটা কিন্তু শুধুমাত্র যে খাওয়া হলো পেট হলো তা কিন্তু না, কোথাও না কোথাও দেখবেন মানে মনটা ভালো হয়ে যায়, মানুষের মনটা জয় করা যায় এরকম বন্ধুরা। হ্যাঁ, ভালো সুন্দর রান্না হলে বাড়িতে দেখবেন মানুষ খুশি হয়ে যায়, বলতে হয় না কেমন হয়েছে, তার নিজেরাই বলে বাহ অসাধারণ। একদম খুশির জিনিস একটা।